নমস্কার। আজকে মমতা ব্যানার্জি জগন্নাথজির দীঘা মন্দির আর মমতা ব্যানার্জির হিন্দুত্ব পলিটিক্স নিয়ে একটু কথা বলবো। মমতা ব্যানার্জি বিজেপির জুজু দেখাতে দেখাতে এই রাজ্যের মুসলিমদের মন্দিরের প্রসাদ খাইয়ে দিয়ে তাদেরকে শিরক নাকি একটা করিয়ে দিলেন। অর্থাৎ মন্দিরের প্রসাদ খাইয়ে দিয়ে সোজা কথায় মুসলিমদের ধর্মচ্যুত করতে মমতা ব্যানার্জি খুব সন্তর্পণে করলেন। হয়তো মুসলিমরা বুঝতেও পারল না। কেন বুঝতে পারল না বলছি, যখন আপনি তীব্র ভয়ে থাকবেন বা তীব্র ভয় দেখিয়ে একটা জুজু আসছে বাঘ আসছে এই ভয়ে থাকবেন, এই ভয় দেখিয়ে দেখিয়ে সেই সময় আপনাকে যদি কোনোভাবে বাঁচানোর চেষ্টা করা হয়, তো আপনার দিকে সাপ ছুঁড়ে দেওয়া হয়েছে না দড়ি ছুঁড়ে দেওয়া হয়েছে তা হয়তো আপনি খেয়াল করার সময় পাবেন না। এখানকার এ রাজ্যে মুসলিমদের ক্ষেত্রেও তাই হয়েছে। ওই বিজেপির জুজু দেখাতে দেখাতে মমতা ব্যানার্জি ঠিক কোন সময় জগন্নাথজির প্রসাদ প্রত্যেক হিন্দু বাড়ির ন্যায় প্রত্যেক মুসলিম বাড়িতেও পাঠিয়ে দিয়েছেন, যেটা মুসলিম ধর্মে হারাম, হালাল নয়। বেশিরভাগ মুসলিম পরিবার তা গ্রহণ করেছে। তারা সেই প্রসাদ ফেলে দিয়েছে না খেয়েছে তা জানি না, কিন্তু যদি ফেলে দিয়েও থাকে যখন তারা হাত পেতে গ্রহণ করেছে সেই প্রসাদ, তখন হারাম প্রসাদ গ্রহণ করেছে এটাই ধরে নেওয়া যায়। মমতা ব্যানার্জি নাকি ধর্মের রাজনীতি করেন না, কিন্তু আজকে কি দেখলাম, তিনি একদিকে মুসলিম তোষণও করছেন, কিন্তু এই রাজ্যে যখন ভোট আসন্ন, যখন মমতা ব্যানার্জির মনে হয়েছে যে শুধুমাত্র মুসলিম ভোটে এইবার বৈতরণী পার হওয়া যাবে না, কিছু হিন্দু ভোটেরও দরকার। হিন্দু ভোট পশ্চিমবাংলায় অনেকটাই কনসলিডেশন হয়ে গেছে, অনেকটাই এককাট্টা হয়ে গেছে। সিপিএম সঠিক পরিমাণে ভোট কাটতে পারছে না। ওই কমিউনালিজমের বা সেকুলারিজমের ভূত দেখিয়ে সিপিএম যথেষ্ট ভোট কাটতে পারছে না বিজেপিকে আটকে রাখার জন্য। তো চারিদিকে গত 1 বছর ধরে মমতা ব্যানার্জির প্রতি ইনস্টিটিউশন বিরোধী যে হাওয়া চলছে, প্রশাসন বিরোধী যে হাওয়া চলছে, এই হাওয়া আটকাতে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ নীতিও যেমন বজায় রেখেছেন, সেই সঙ্গে সঙ্গে একটা হিন্দুত্বের রাজনীতিও করলেন। পরিষ্কারভাবে তিনি বিজেপিকে বুঝিয়ে দিলেন যে হিন্দু শুধু তোমার নয়, হিন্দু ভোট শুধু তোমার নয়, হিন্দু ভোটের দাবিদার আমিও। এতে তোমাদের কোনো ট্রেডমার্ক করা নেই, এতে আমারও এর অংশীদার, আমিও এর অংশীদার। এইভাবে মমতা ব্যানার্জি ঠিক জগন্নাথের প্রসাদ বিতরণ করে এই ঘটনাটা বুঝিয়ে দিলেন। 1 নম্বর, যেটা যে ঘটনা নরেন্দ্র মোদীজি আরো ভালোভাবে করতে পারতেন, রাম মন্দির উদযাপনের পরে এই রাজ্যের প্রত্যেক ঘরে প্রসাদ পাঠাতে পারতেন, প্রত্যেক ঘরে, হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেক ঘরে, কিন্তু নরেন্দ্র মোদীজি সেইভাবে প্রসাদ প্রত্যেক ঘরে পৌঁছে দিতে পারেননি। কিছু কার্যকর্তার, বিজেপি কার্যকর্তার বাড়িতে গেছে, কিন্তু সবার কাছে যেতে পারেনি। প্রত্যেকটা ঘরে ঘরে মমতা ব্যানার্জি যেমন পাঠিয়েছেন এইভাবে পাঠাতে হতো, তাহলে ডিভিশনটা আরো পরিষ্কার বোঝা যেত, তাহলে ওই ফ্র্যাকচার লাইনটা আরো পরিষ্কার বোঝা যেত। সেই ফ্র্যাকচার লাইনটা নরেন্দ্র মোদী পশ্চিমবাংলা আবিষ্কার করতে পারেননি, কিন্তু যেটা নরেন্দ্র মোদীর আবিষ্কার করার কথা ছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেই লাইনটা মিটিয়ে দিতে পেরেছেন, আবার একটা কাজ করে মিটিয়ে দিতে পেরেছেন। এই তাৎপর্যে বারবার আমি সব জায়গায় একটা ঘটনা দেখছি, জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ ধাম। হিন্দু ধর্মে ধাম মাত্র 4টি, 4 যুগের 4টি ধাম। সেই ধামের আর এর পরিবর্তে কোনো ধাম তৈরি করা সম্ভব নয়। 4টি যুগে 4টি ধাম তৈরি হয়েছে, সেই ধাম নিয়ে যদি কখনো আলাদা ভিডিও বানাতে হয় বানাবো। তার মধ্যে পুরী একটি ধাম, দ্বারকা একটা ধাম, আর রামেশ্বরম একটা ধাম, আর বিষ্ণুজির হিমালয়ের উপর একটা ধাম, ওই জায়গাটার নাম মনে পড়ছে না। তো 4 ধাম, এই 4 ধামের বেশি কোনো ধাম হতেই পারে না। এর জন্য এই ধামে যারা বসে আছেন, এই 4টি ধামের যারা বসে আছেন, হিন্দু ধর্মের রক্ষক যারা মনে করেন, তারা মমতা ব্যানার্জির উপরে পিআইএল ফাইল করতেই পারেন। কিন্তু আজ পর্যন্ত যখন পিআইএল ফাইল হয়নি, অর্থাৎ মমতা ব্যানার্জি পাতলা গলি থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু যে কোনো মুহূর্তে
মমতা ব্যানার্জির উপরে এই জগন্নাথজির মন্দির, দীঘার জগন্নাথজির মন্দিরকে জগন্নাথ ধাম বলায় যে কোনো মুহূর্তে পিআইএল ফাইল করা যেতেই পারে এবং হতেই পারে।